আপনি যদি মানসিক শান্তি পেতে চান, তাহলে আপনাকে এই বিষয়গুলো অবশ্যই মানতে হবে। ১, যে মানুষগুলোর কাছে আপনার কষ্টের কোনো দাম নাই, যে মানুষগুলোর কাছে আপনার কষ্টের বিন্দু পরিমাণও মূল্য নাই, ঠিক সেই মানুষগুলোর কাছে কখনোই আপনার মন খারাপের গল্প শোনাতে যাবেন না। এতে করে আপনার কষ্ট তো কমবেই না, বরং কষ্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। ২, কোনো মানুষের ওপর এত বেশিও নির্ভরশীল হবেন না, যাতে করে সেই মানুষগুলো আপনাকে তাদের প্রয়োজন মতো খুব সহজেই ব্যবহার করতে পারে। তারা অল্পতেই পরিবর্তন হয়ে গেলে আপনি অনেক কষ্ট পেয়ে যান। কারো উপর এত বেশিও নির্ভরশীল হবেন না। ৩, অতিরিক্ত মিষ্টিভাষী হবেন না। কারো সাথে এত বেশিও নরম আচার-আচরণ দেখাতে যাবেন না, যাতে করে তারা এটা বুঝে যে আপনি অনেক নরম। হ্যাঁ, আপনাকে যেকোনোভাবে ব্যবহার করা যাবে। আপনাকে মানুষ পাপোশের মতো ব্যবহার করে চলে যাবে। এত বেশিও মিষ্টিভাষী হতে যাবেন না। ৪, যে মানুষগুলোর জীবনে আপনি অপশন, যে মানুষগুলোর জীবনে আপনার কোনো দরকার নাই, হ্যাঁ, আপনার গুরুত্ব নাই, সেই মানুষগুলোর কাছে গিয়ে নিজেকে অহেতুক ছোট করবেন না। কারণ দিন শেষে নিজের আত্মসম্মানের চাইতে বড় আর কিছুই হতে পারে না। ৫, যে মানুষগুলো আপনাকে ভালোবাসে, আপনিও ঠিক সেই মানুষগুলোকে ভালোবাসুন। তাদের কাছে গিয়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করুন আর আপনার কষ্ট প্রকাশ করুন। যাই করুন না কেন তাদের কাছে গিয়ে করুন। ৬, যে মানুষগুলো আপনার কষ্টের কদর করতে জানে, আপনি তাদের কাছে আপনার কষ্টের কথা শেয়ার করতে পারেন। এতে করে আপনি অনেকটা সাহায্যও পেতে পারেন, আবার মনের দিক থেকে অনেকটা প্রশান্তিও পেতে পারেন। ৭, যে মানুষগুলো আপনার সাথে প্রতারণা করেছে, সেই মানুষগুলোর কাছে আপনি কখনোই ফিরে যাবেন না। কিন্তু কিছু, কিছু সম্পর্ক একেবারেই বাদ দেওয়া যায় না। সেক্ষেত্রে এইসব মানুষগুলোকে আপনার জীবনে দ্বিতীয়বারের মতো জায়গা দেওয়ার আগে আপনি কমপক্ষে ১০ বার ভাবুন। কারণ যে মানুষগুলো আপনার সাথে প্রতারণা করতে পেরেছে একবার, সে মানুষগুলো বারবার প্রতারণা করতে পারে। এক্ষেত্রে আপনার চোখ কান খোলা রাখতে হবে, সাবধানও থাকতে হবে। ৮, যে মানুষগুলো প্রকৃত অর্থে আপনাকে ভালোবাসে, আপনিও তাদেরকে ভালোবাসুন। তাদেরকে আপনার জীবনের একটা মূল্যবান অংশ হিসেবে ভাবুন। কারণ ভালোবাসার মানুষ ছাড়া আসলে জীবনটা অচল নয়। অহেতুক কারোর সাথে আপনার গোপন কোনো তথ্য শেয়ার করবেন না। খুব কাছের মানুষ ছাড়া কারো কাছে আপনার গোপন কথা শেয়ার করবেন না। এতে করে তার সাথে যদি আপনার কোনো ঝামেলা হয়, দেখবেন আপনার সেই গোপন কথাগুলো সে খুব সহজেই অন্যের কাছে বলে দিয়েছে। এতে করে আপনার কিন্তু গোপনীয়তা নষ্ট হবে। হ্যাঁ, এতে করে আপনার ইমেজও খারাপ হবে। তো এটা করার আগে অবশ্যই ভাববেন, সবাই কিন্তু আপনার জীবনের শুভাকাঙ্ক্ষী না। জীবনের শুভাকাঙ্ক্ষী কারা, এটা আগে পর্যবেক্ষণ করার চেষ্টা করুন। সবার কাছে সবসময় সবকিছু শেয়ার করতে যাবেন না। মানসিক প্রশান্তি পেতে যদি চান, তাহলে আগে ভাবুন কে আপনার জীবনের শুভাকাঙ্ক্ষী, কে আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসে, কে আপনার ভালো চায়, আপনার অসময়ে কে আপনার পাশে থাকে। এগুলো আসলে অ্যানালাইসিস করুন।